আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এমন দুটি ভয়ঙ্কর রোগের কথা বলবো, যে রোগগুলো আপনাকে ব্যথা দিবে না, কষ্ট দিবে না, কিন্তু এটার তেষ্টাও মিটবে না। এমন দুটি রোগের নাম বলবো। একটি রোগের নাম হলো জুউল বাকর। এই রোগের বৈশিষ্ট্য হলো যে মানুষের ক্ষুধা লাগতে থাকে, যখন মন চায় খেয়ে নেয়, যত চায় খেয়ে নেয়, কিন্তু ক্ষুধা দূর হয় না। অনুরূপভাবে অন্য আরেকটি রোগ আছে, যার নাম হলো ইস্তিস্কা। এই রোগের বৈশিষ্ট্য হলো, এই রোগে মানুষের পিপাসা লাগতেই থাকে, অর্থাৎ গ্লাসের পর গ্লাস, কলসের পর কলস পানি পান করেও এমনকি কূপ শেষ হয়ে যাবে, কিন্তু পিপাসা দূর হয় না। বর্তমানে মানুষের মধ্যে এই অবস্থা দেখা গিয়েছে। যদি এটাকে বলতে এই যে পশ্চিমা বিশ্বের মতো জিনা ব্যভিচারের পরিমাণটা বেড়ে গেছে, পুরো বিশ্বে বেড়ে গেছে। এটিকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, অর্থাৎ কন্ট্রোল করা না যায়, তবে এই ধরনের রোগের বিস্তার বাড়তে থাকবে, অর্থাৎ এই ধরনের রোগ বাড়তেই থাকবে। পশ্চিমা বিশ্বে জিনা ব্যভিচারের সয়লাভ, অর্থাৎ স্বাদ ও আনন্দের কোনো সীমা নেই। বর্তমানে যাদেরকে উন্নত জাতি বা মডার্ন মানুষ বলা হয়, তারা কারা আপনি কি জানেন? হ্যাঁ, উন্নত জাতি বলা হয়। দেখা যায় যে মানুষের ব্যক্তিগত জীবনে কোনো হস্তক্ষেপ করা যায় না। যার যা ইচ্ছা জাগে তাকে সে কাজ করতে দাও, এবং যে ব্যক্তির যেই কাজে আনন্দ আসে তাকে সে কাজ করতে দাও, তাকে তার হাত ধরো না, বাধ্যবাধকতা আরোপ করো না। পশ্চিমা বিশ্বে একজন পুরুষ ও একজন নারী পরস্পর একজন আরেকজন থেকে যত খুশি স্বাদ অর্জন করতে চায়, এতে কোনো প্রতিবন্ধকতা নেই, কেউ বাধা দেওয়ার নেই। পার্থক্য শুধু এতটুকু যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই চক্ষুগুলো তা দেখে নিয়েছে। হ্যাঁ, জিনা ব্যভিচার এইরকম ব্যাপক হয়ে যাবে যে দুনিয়াতে সবচেয়ে নেককার ওই ব্যক্তিকে মনে করা হবে যে দুজন ব্যক্তি সড়কের মাঝখানে এসে খারাপ কাজে নিয়োজিত হবে। ওই ব্যক্তি এসে তাদেরকে বলবে যে ওই গাছের নিচে গিয়ে করো। সে তাদেরকে এই কাজ থেকে বাধা দিবে না, এই কাজ খারাপ, বরং সে বলবে যে এখানে সকলের সামনে করার পরিবর্তে ওই গাছের নিচে গিয়ে তোমরা তোমাদের চাহিদা পূরণ করো। যে ব্যক্তি এটা বলবে সে সবচেয়ে নেককার হবে। সম্ভবত ওই যুগ আসার নিকটবর্তী হয়ে গেছে। হ্যাঁ, একদম অমূলক কথা না।